ওই যে একটা গান আছে না, একদিন মাটির ভিতরে হবে ঘর, কেন বাঁধো দালান ঘর, কিংবা 3.5 হাত জায়গায় তো তোমার দরকার। দেখুন, 200 কি 250 বছরের আগের পুরনো একটা বাড়ি, দেখতে অনেকটা জমিদার বাড়ির মতো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেখুন, জানালা, দরজা, ভেন্টিলেটর ভাঙ্গা, একতলা পর্যন্ত মাটি ভরাট করে ফেলা হয়েছে। যেহেতু আশেপাশে আবাসিক এলাকা গড়ে উঠেছে, নতুন নতুন ভবন হয়েছে বিশাল বিশাল। দেখুন, একতলা পর্যন্ত দেবে গেছে মাটিতে। কি চমৎকার নকশা করা বাড়ি! দেখুন, যে এই বাড়িটি বানিয়েছিল কত পরিশ্রমই না করেছে সে। ঠিক আছে, দেখুন একটা দেওয়ালে এই পাকুড় গাছটা, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক বছর ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আসলে একজন মানুষ কত স্বপ্ন, কতটা আশা নিয়ে কিংবা কত টাকা খরচ করে এই বাড়িটা নির্মাণ করেছে, কিন্তু আজ 200 কিংবা এর বেশ কিছু সময় পরে এসে এই বাড়িটা পড়ে আছে অবহেলায়, অনাদরে। বাইরের দেশে হলে এই ধরনের স্থাপনাগুলোকে সংরক্ষণ করা হতো, অনেকটা গুগল উইকিপিডিয়াতে দেখে মিউজিয়ামের মতো বানানো হতো। এটা আব্দুল জলিল সওদাগর আজ থেকে চট্টগ্রামের পাথরঘাটার গঙ্গাবাড়ি নামক জায়গায় এই বাড়িটির অবস্থান। এই বাড়িটি সম্পর্কে আপনারা যদি কোনো তথ্য জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন, কারণ গুগল, উইকিপিডিয়া কিংবা ফেসবুকে সার্চ দিয়েও তেমন কোনো তথ্য পাওয়া যায় না।